ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.4 এর 3 নাম্বার যে সমস্যাটি আছে মানের ঊর্ধ্বক্রম। এই মানের ঊর্ধ্বক্রম নিয়ে আমি আলোচনা করব। হ্যালো ভিউয়ার্স, সবাইকে জানাচ্ছি লাইসাম একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। তোমাদের গণিত বইয়ের 22 পৃষ্ঠার 3 নঙ্গে যে সমস্যাটা সেটা হলো নিচের ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। মানের ঊর্ধ্বক্রম মানে কি? আগে সর্বপ্রথম আমাদেরকে এটা জানতে হবে। তোমরা কি জানো মানের ঊর্ধ্বক্রম মানে কি? মানের ঊর্ধ্বক্রম মানে কি কে বলতে পারবে? ছোট থেকে বড়। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। তার মানে এখানে যে ভগ্নাংশগুলো দেওয়া আছে এটাকে আমরা ছোট থেকে বড় সাজাতে হবে। এখন খেয়াল করো, এখানে ভিন্ন ভিন্ন রকমের ভগ্নাংশ আছে, ভিন্ন রকম হর ও লব আছে। এক্ষেত্রে তুমি বা আমরা যারা আছি তারা খুব সহজেই কিন্তু এই যে ভগ্নাংশের ছোট বড় নির্ণয় করতে পারবো না। পারবে? কেন পারবো না? কারণ এখানে এক রকমের হরও নেই এবং এক রকমের লবও নেই। আমরা জানি ভগ্নাংশের হর একই হলে যেটা লব বড় সেটাই বড়, কিন্তু এখানে ভগ্নাংশের হর তো এক নেই, আছে, আবার ভগ্নাংশের লবও এক নেই। যদি হর আর লব যদি এক থাকতো তাহলে আমরা বের করতে পারতাম যে কোনটা ছোট এবং কোনটা বড়। এখানে হর আর লব ভিন্ন ভিন্ন রকমের। এজন্য আমাদেরকে কি করতে হবে? এজন্য আমাদেরকে প্রথমে ভগ্নাংশের হরগুলোকে একরকম করে নিব। আমরা কি করে নিব? একরকম করে নিলে আমরা বুঝতে পারবো যে কোনটা ছোট এবং কোনটা বড়। আচ্ছা, তাহলে প্রথমে ভগ্নাংশের হরগুলোকে আমরা লসাগু করব। আমি লসাগুটা যদি এখানে করি 7, 9, 21 এবং 63। আচ্ছা, তাহলে আমরা কত দিয়ে ভাগ করতে পারি? আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। 3 দিয়ে 3 7 মধ্যে যায় না, 3 9 মধ্যে যায় 3 বার, 3 21 মধ্যে যায় 7 বার, আর 3 6 মধ্যে যায় 2 বার, আর 1 বার 21, 3 21 63। আচ্ছা, এরপর আমরা কত দিয়ে ভাগ করতে পারি? আবার তো 3 দিয়ে যায়, 3 দিয়ে দেখি আবার। তা 3 দিয়ে দাও, 3 7 এর ভিতরে যায় না, 3 3 এর ভিতরে 1 বার যায়, 3 7 এর ভিতরে যায় না, 3 21 এর মধ্যে 7 বার যায়, বুঝছে? এরপর কিন্তু আমরা 7 দিয়ে দিতে পারি। তাহলে 7 7 এর ভিতরে 1 বার যায়, 1 বার 1 বার 1 বার। এবার সবগুলো গুণ করব, একগুলো নেওয়া লাগে না। তাহলে 3 3 আর 9, 3 3 কত? 7 9 63। তাহলে লসাগু করে আমি কত পেলাম? 63। এই তাহলে আমি এখন কি করব? সমহর করব। সমহর করলে সুবিধাটা কি সেটা নিজেরাই দেখো। তাহলে লসাগু করে আমি পেলাম 63। তাই এটা হর 63, পরেরটার হর 63, তারপরেরটারও হর 63, তারপরেরটার হর 63। সমহর করলে কি সুবিধা? ছোট বড় নির্ণয় করতে পারা যায়। আচ্ছা, এবার এই যে প্রথম ভগ্নাংশের হর দিয়ে 63কে ভাগ করো। 7 63 ভিতরে কয়বার যায়? 9 বার যায়। 9 দিয়ে লবকে কি করতে হয়? গুণ। তাহলে 6 নাম কত? 54। বুঝতে পারছো একটু? আচ্ছা, দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে 63কে ভাগ করো। 7 নং 63, 7 বার যায়, 7 7 49। বুঝতে পারছি? এবার 21 দিয়ে 63কে ভাগ করলে 3 বার যায়, 3 16 কত? 48। এবার 63 ভিতরে যায় 1 বার, 1 দিয়ে 50কে গুণ করলে 50 একে 50। আচ্ছা, এটুকু বুঝতে পারছি? আচ্ছা, এই যে আমি সমহর করলাম, আমরা একটা সূত্র তো জানি, হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেটাই বড়। আচ্ছা, তোমরা নিজেরই বলো তো এখন এটার ভিতরে কোনটা বড়? 54 বড়। হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেটাই বড়। তাহলে লব সবচেয়ে বড় কোনটা? এই এখন বলতে পারছো, কিন্তু আগের বাকি তুমি বলতে পারছো যে কোনটা বড়? বলতে পারছো? বলতে পারো না। এখন সমহর করাতে তুমি নিজেরই বলতে পারছো যে স্যার এটা বড়। আচ্ছা, এটা যদি বড় হয় আমার তো বের করতে হবে মানের ঊর্ধ্বক্রমে। ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে উপরের দিকে, মানে ঊর্ধ্ব মানে উপরের দিকে। তাহলে আমরা কি লিখবো? ছোট থেকে বড়। তাহলে আমরা এখানে এটা যদি বড় হয় তাহলে সবচেয়ে ছোট কোনটা? 48 ছোট। তারপরে বড় কোনটা? 49। তারপরে 50, তারপরে ওকে, ক্লিয়ার? তাহলে সুতরাং তাহলে আমরা কি লিখবো? মানের ঊর্ধ্বক্রমে। কি লিখবো এখানে? মানের ঊর্ধ্বক্রমে সাজালে হবে। খেয়াল করো এবার তোমরা। এখন আরেকটা প্রশ্ন তোমাদের কাছে আমার,
এখন কি আমি এটাকে সাজাবো নাকি এটা দেখে আমরা এটাকে সাজাবো? কে বলতে পারবে? আমরা কি এটাকে সাজাবো? কোনটাকে সাজাবো? এইটাকে সাজাবো। তাহলে আমি এটা কেন বের করলাম? এটা আমার নিজে বুঝার জন্য। আমি নিজে বুঝলাম যে আসলে কোনটা ছোট এবং কোনটা বড়, এটা অনুযায়ী আমি এটাকে সাজাবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা আমাদের সবচেয়ে ছোট কোনটা? 48। তাহলে এটা পাইছি আমরা কোনটা দিয়ে? 3 নাম্বারটা দেয়। তাহলে এটা হচ্ছে সবার আগে লাগবে এটা 21-এর 16। তারপরে কোনটা? হ্যাঁ 49। তাহলে এটা পাইলাম আমি এই 2 নাম্বার ভগ্নাংশ দিয়ে। তাহলে এটা হবে, এটা লিখবো আমরা 9-এর 7। আচ্ছা, তারপরে কোনটা লিখবো? 63-এর 50। সবচেয়ে ছোট হলো, খেয়াল করো, সবচেয়ে ছোট হলো 48, 63-এর 48, 63, 49, এরপর হলো 63-এর 50। আচ্ছা, এটা পাইছি আমরা কোন ভগ্নাংশটি দিয়ে? এইটা দিয়ে পেলাম আমরা 63-এর 50 দিয়ে পেলাম। আচ্ছা, তারপরে বাকি আছে কোনটা লাস্টে? 63-এর 54। এটা হলো সবচেয়ে বড়। তো এটা পেলাম আমরা কোনটা দিয়ে? 7-এর 9 দিয়ে, 7-এর 6 দিয়ে। এখন তোমাদের কাছে কেমন লেগেছে? আচ্ছা, যদি আমরা এই সমূহ না করতাম তাহলে কি আমরা বলতে পারতাম যে কোনটা ছোট কোনটা বড়? আমাদের সবারই একটু সমস্যা হতো। কিন্তু সমহর করার কারণে আমরা সূত্র জানি যে হর একই হলে যেটা লব সবচেয়ে বড় সেটাই বড়। তাহলে ছোট হলে এটা, হর একই হলে যেটা লব বড় সেটাই বড়। তাহলে এখানে সবচেয়ে বড় হলো 63-এর 54। এটা যদি বড় হয়, 54 যদি বড় হয়, তাহলে ছোট কত? এটা সবচেয়ে ছোট। তবে এটার উপরে হচ্ছে 49, তারপর 50, তারপর 63, 54, সরি। তাহলে এখন আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজালে পেলে পাই এটা। আশা করি সবাই বুঝতে পেরেছো। ঠিক একই নিয়মে তোমরা আবার পরের অঙ্কগুলো করতে পারবে। ধন্যবাদ সবাইকে।